students, so today we have to draw something. Let's start. ছোটবেলা থেকেই আমাদের এই নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এর ডায়াগ্রামটা নিয়ে অনেক বেশি সমস্যা। আজকে এই সমস্যা দূর করার কিছুটা উপায় আমি বের করে দিব আপনাদেরকে। তো আমি এই ডায়াগ্রাম থেকে আরো ইজি করার জন্য ফার্স্টে আমি একটা প্লাস সাইন দিয়ে দিলাম। আপনি এটা মনে করুন যে এটা বাংলাদেশের ম্যাপ, বাংলাদেশের ম্যাপই ধরে নিন। তো আমি যদি এখন ইস্ট বের করতে যাই, যেমন আমি ফার্স্টে ইস্ট বের করব, তো ইস্ট হচ্ছে এই সাইডটাতে, সিলেট জেলা, বাংলাদেশের সিলেট জেলা পড়ে ইস্টে। সো ইস্টের মিনিংসটা হচ্ছে পূর্ব। ইস্টের মিনিংস হচ্ছে পূর্ব। বাংলাদেশের সিলেট জেলা বাংলাদেশের ইস্টে পড়ে। তারপরে আমরা ওয়েস্ট বের করব, কিন্তু ওয়েস্ট বের করার জন্য আরেকটা জিনিস আপনি নোট করে রাখতে পারেন, মুখস্থ করে রাখতে পারেন বা মাইন্ডে রাখতে পারেন। সেটা হচ্ছে যে সাইডে, যেমন আমি এখানে ইস্ট বসিয়েছি, ওয়েস্টটা এর অপোজিট সাইডে হবে, ওয়েস্টটা এর অপোজিট সাইডে হবে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে ইস্ট যদি আমি এখানে বসাই তাহলে ওয়েস্ট কোথায় বসবে? এই জায়গাটা। ওয়েস্ট মানে পশ্চিম। এখন আমরা জানার চেষ্টা করব সাউথ সম্পর্কে, নর্থ সম্পর্কে। নর্থ নর্থ এই সাইডটাতে পড়ে, এই জায়গাটাতে নর্থ পড়ে। উত্তর বাংলাদেশে যে পাহাড়ি অঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু নর্থে পড়ে, মানে পাহাড়ি, যেমন ধরুন চট্টগ্রামে যে পাহাড়গুলো আছে সেগুলো কিন্তু নর্থ সাইডে পড়ে। নর্থের মিনিংস হচ্ছে উত্তর। উত্তর। এবার আমাদের লাস্ট ওয়ান। আমরা জানি আগে যে যদি নর্থ উপরে বসে তাহলে অপোজিট সাইডটা হচ্ছে নিচ, তো সাউথ নিচে বসবে। সাউথ, সাউথ মানে খুবই সহজে আমরা জানবো দক্ষিণ। সাউথ মানে হচ্ছে দক্ষিণ। তো আমি ওয়েস্টের এক্সাম্পল দেইনি কেন সেটা আপনাদেরকে বলার জন্য। এই যে ওয়েস্ট আর সাউথ আছে না, এই দুইটা পার্ট মিলে কিন্তু একটু ইয়ে হয়। এই যে সুন্দরবন, সুন্দরবন সাউথ ওয়েস্টের মধ্যে পড়ে, এই যে এই জায়গাটাতে সুন্দরবন পড়ে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, আর সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আবারও জানাচ্ছি ধন্যবাদ।